আজকের কর্তা পক্ষ হতে আদেশ যে পালাতে দিয়েছে, অতি চমৎকার একটি পালা। পালাটির নাম হচ্ছে জীব এবং পরম। মহান সৃষ্টিকর্তা এবং বান্দা। বাবা যান, সৃষ্টিকর্তার সাথে বান্দার কখনো পালা হইতে পারে না? আল্লাহ তো আল্লাহ নাকি? তবু আমাদের মধ্য দিয়ে, আমাদের মাধ্যম হতে এই যে জীব এবং পরম একটা বিষয়, একটা বস্তু, এটাকে তুলে ধরা মাত্র। যেহেতু বাউল গান একটা জ্ঞানের গান, একটা ধ্যানের গান, যে গান শুনলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ধ্যান হয়, ধ্যান থেকে আবার আল্লাহ তার মিলে, সে বাউল গান, জ্ঞানের গান, ধ্যানের গান মানুষ যখন করে, একটা বাউল যখন করে, তখন সর্বশাস্ত্র তার ভিতরে রেখেই করে। এই যে ভিতরে রেখে যে করে, আমি বাবা এত জ্ঞানী মানুষ নাই, তো আমাকে জীব দেওয়া হলো। আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সুনামধন্য বাউল সম্রাট, একজন জ্ঞানের জ্ঞানী যিনি মালিক সরকার সাহেব, তাকে আজকে আল্লাহর পালায় অর্থাৎ পরমের পালায় রাখা হলো। আসলে আমার দাদা ভাই উপস্থাপনা করার সময় বলে গেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে না চিনেছে সে আমার আল্লাহকেও চিনতে পারে না, যে নিজকে নিজে চিনল সে আমার মাওলাকেও চিনতে পারে বলে গেছে। তো মানুষের মাধ্যমে যদি আমরা একটু আল্লাহকে আরাধনা করতে পারি, তাহলে জীবনটাই তো ধন্য। তাই আজকে মালিক সরকার সাহেব পরম হয়ে গাবে, আজকে তাকে আমার আল্লাহ আবার খোদা রূপে দেখে যেন আমি গাইতে পারি, সে শক্তি যেন আল্লাহ আমাকে দেয়। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া আমার গাওয়া কিন্তু সম্ভব হবে না। আর বাজার, আমি একবার বলে গেছি, আপনারা এই যে উঠা বসা নাড়াচাড়া করেন গানের সময়, এটা কিন্তু শিল্পীর মনে আঘাত লাগে। তাই গানের সময় উঠা বসা করবেন না, কথা বললেন না, ভালো না লাগলে বাসায় যেন ঘুমায় থাকেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের মনে কষ্ট দিবেন না। যে পরম পালা দিয়েছে, যেহেতু পালার ক্ষেত্রে দুই চারটা কথা বাজান বলতে হয়, দুই চারটা কথা রাখতে হয়, কিছু জিজ্ঞাসা করতে হয়। যদি জিজ্ঞাসা না করি তাহলে আমরা কিন্তু শিখতেও, এখানে যারা বসে আছে মুরব্বিয়ান, তারা অনেক জ্ঞানের জ্ঞানী, অনেক অধিক, অনেক ঊর্ধ্বে, তাদের উপর দিয়ে কথা বলা এটা তো আমার পরমে পড়ে না। তারপরও যেহেতু শিল্পী হইয়া এই যে একটা বোঝা, এটা একটা বোঝা আমার কাছে, শিল্পী কেন হইলাম, একটা কর্তব্য চলে আসছে, এই কর্তব্যটা পালন করব। গত বছর ঠিক এই তারিখে, এই সময়, এই মঞ্চটার মধ্যে আমি আর আমার ওস্তাদ আরিফ দেওয়ান সাহেব দুজনেই গান করেছিলাম, যে পরম পালাই দিছিল। একটা ভাবের ছড়াছড়ি, ভাবের সৃষ্টি, ঠিক যেমন ওই দিন আমি পাইছিলাম, আজকে যার সাথে দাঁড়ালাম তার সাথে যেভাবে ভাব পেলাম, আমার মনে হয় সারাটা রাত্র আজকে আমাদের আনন্দেই কাটবে বাবাজি, যদি আপনারা যদি চুপ থাকেন। তাই আমি আমার পালার থেকে একটি গান রাখবো, তারপর দয়াল আমাকে যেখানে নেওয়ার চেষ্টা করবে আমি সেই দিকেই গান রাখার চেষ্টা করবো। এই যে আমাদেরকে বানাইলো, আমার মাওলার কি কোনো পরিচয় আছে কি না এটা একটু বোঝার দরকার আছে। জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নাম।
মাতা নাই। তোমার নামকরণ কে করেছে আমি বসেই ভাবি তাই। কারণ কোরআনের মধ্যেও বাজান যখন কোরআন আমরা পড়ি তখন আল্লাহর নাম দেখতে পাই না, তাই কি এই যে আমরা নাম মাওলার নামগুলো যে লেখা আছে কত সুন্দর করে যে লেখা। আল্লাহ যেইভাবে ডাকুক না কেন সেইভাবে। আমাদের এমপি মহোদয়ের আগমন, তাকে শুভেচ্ছা স্বাগত। আমাদের মাঝে এসেছেন, আমাদের ভাগ্য তাকে ফুলের মালা দিয়ে সম্মান করা হবে এখন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এমপি মহোদয় আমাদের মাঝে এসেছেন আমাদের গান শোনার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহর যে এত সুন্দর নাম, এই নামগুলো কোরআনের মধ্যে বিশ্লেষণ হয়। ও বাজান, আমরা যখন জন্ম মায়ের গর্ভতে যখন আসি, বাবার মস্তিষ্কে থাকি, ওইখান থেকে বাবায় মায়ের গর্ভে ঢেলে দেয়। গর্ভে ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এরকম করে 10 মাস 10 দিন করে দুনিয়ার পরে আসি। হাত পা চক্ষু কর্ণ পুত্র লিঙ্গ সমস্ত 10টা ইন্দ্রিয় নিয়েই দুনিয়ার মধ্যে আসে। 10টা ইন্দ্রিয় নিয়ে যখনই দুনিয়ার মধ্যে আসে, পিতা মাতায় তার মুখখানা দেখে কত খুশি হয়। একটা সন্তান হলো, এই যে তার মুখটা এটা দেখে কত খুশি হয় না? আদর করে একটা নাম রাখে। আমার বাপ মায় আমার নাম রাখছে আখি। আখি অর্থ চোখ। যে চোখ ছাড়া মানুষ এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পারে না। এই যে নামটা রাখলো আখি, এরকম সবারই একটা নাম রাখে পিতা মাতার আদর করে। ও দয়াল, ও মাওলা, তুমি তো নিজেই কোরআনের মধ্যে বলে গেছো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছো না তুমি খাও না, ঘুমাও না, তুমি কারো হতে জন্ম নেও নাই, কাউকে জন্ম দাও নাই, তুমি কারো মুখাপেক্ষী নাই, মানুষই তোমার মুখাপেক্ষী, মাখলুকাত তোমার মুখাপেক্ষী। তুমি নিজেই বললা, তাহলে তোমার এই যে নামগুলা ইয়া খালিকু, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া মালিকু, এই যে নামগুলো, এই নামগুলো কে দিল? ওরে আমি সর্বসার ও বাবা শুনিতে পাই, তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নাম করো লোকে কইরাছে বসে ভাবিতা, শুনিতে পাই তোমার নাকি মাতা পিতা নাই, ও তোমার নাম করো লোকে কইরাছে বসে ভাবিতা, এরকম কিন্তু বিষয় না নাকি? হিন্দু খ্রিস্টান বৌদ্ধও কিন্তু আছে। এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই তো একজনই ডাকে, কেউ ডাকে ভগবান, কেউ গড ডাকে, কেউ আল্লাহ ডাকে, এটাই কি নিয়ম। যেভাবেই ডাকুক না কেন সেইভাবেই তুমি খুশি হয়ে থাকো, সেইভাবেই তোমার বান্দাকে করুণা করতে পারো, সেইভাবেই করুণা করে থাকো। আসলে এই যে এতগুলা নামে
কি প্রশ্ন করলে চলবো? এই উল্টা আমার বাপ দিব জানার বিষয়। এই যে তুমি মানুষকে সৃষ্টি করার আগেও আরো অনেক জাতি সৃষ্টি করলা, এর কারণটা কি? তোমার কাছে আমার জানার বিষয়। এই যে সৃষ্টি একটা খেলা, লীলা খেলা তুমি দেখাইতেছো, আসলের বিষয়টা কি? প্রথম থেকে যে সৃষ্টিগুলো তুমি করলা, এই সৃষ্টিগুলো কেন করলা? কিসের তাগিদারে করলা? কিসের লোভে করলা? কেন করলা? কি ফায়দা? তোমার দরকারটা কি ছিল? এই ছোট করে আমার গানের মধ্য দিয়ে কিছু জানার ছিল। আর আরেকটা কথা আমি রাইখা গেলাম, আমার দয়াল যদি একটু কৃপা করে। ওরে পাগল বিজয় বলো, মনের কথা মনের কথা তো আমি তো আর ভবের পাগল, ওরে আমার মনের মাঝে বলবে বেঁচে যাই, মনের মাঝে পাগল নীরবতা পালন করবেন জানাইলাম সবাই, জানাইলাম সবার জানাইলাম সবাই। অনেক রাত্র ধইরা গান করতেছি, তাই গলা থাকতে পারে ধরা। আমার বাবাজি নাসির, তার কাছে বলে যাব মাঝে মাঝে চা দিবেন একটু লিগার দিন। আমার বাবাজি খায় পান, মাঝে মাঝে দুই একটা দিয়া যাইবেন পান। পান খাইয়া বাগান আমার শোনাইব গান, শোনাইব গান রে শোনাইব। ছবিটা তুলে রাখা যায়, তাহলে একটু দেখা যায়, দেখলেও কলিজাটা মানে না, কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমি রাখি।